বন্ধুরা, আমরা যখন প্রতিদিন ডাইনিং টেবিলে ধোয়া ওঠা গরম ভাত কিংবা পছন্দের তরকারি মুখে তুলি, তখন কি একবারও ভাবি এই দানাদার সুখটুকুর পেছনে কার অবদান সব থেকে বেশি? তিনি হলেন আমাদের দেশের একজন গরিব কৃষক, যাদের অক্লান্ত পরিশ্রমে টেকসই হয়ে উঠেছে আমাদের দেশের অর্থনীতি, যাদের ঘামে সচল থাকে কোটি কোটি মানুষের আহার। আজ তারাই সমাজের সব থেকে বেশি অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠী। একজন গরিব কৃষকের জীবনের শুরু হয় সূর্য ওঠার আগে আর শেষ হয় সূর্য ডোবার পর। কনকনে শীতের সকাল হোক বা চৈত্র মাসের তীব্র দাবদাহ, মাঠের কাদা মাটিতে তাদের পা থাকবেই। কিন্তু এত কষ্টের পর তারা কি পায়? বীজ, সার আর কীটনাশকের চড়া দাম মেটাতে গিয়ে অনেক সময় চড়া সুরে ঋণ নিতে হয়। ফসল কাটার পর সেই ঋণ শোধ করতে সব শেষ হয়ে যায়। হঠাৎ বন্যা, খরা বা শিলাবৃষ্টিতে চোখের পলকে তছনছ হয়ে যায় তাদের স্বপ্ন। পুরো বছরের খাটুনি এক রাতের মধ্যেই নিমিষে মিশে যায়। মাঠের ফসল ফলাতে যে খরচ হয়, অনেক সময় বাজারে বিক্রি করে সেই মূলধনটুকু ওঠে না। ফরিয়ারা লাভ লুটে নেয় আর কৃষকের পকেট থাকে ফাঁকাই। কৃষক আমাদের অন্নদাতা হলেও তাদের নিজেদের ঘরে প্রায় অভাবের হাহাকার থাকে। ভালো একটু চিকিৎসা পাওয়ার সামর্থ্য তাদের থাকে না। অর্থের অভাবে অনেক সময় কৃষকের মেধাবী সন্তানও মাঝপথেই পড়াশোনা ছেড়ে দেয়। উৎসব পার্বণে নিজেদের পরিবারের জন্য এক টুকরো নতুন কাপড়ও হয়ে ওঠে তাদের বিলাসিতা। সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে। কবির এই লাইনটি যেন কৃষকদের জন্যই সব থেকে বেশি সত্য। নিজেরা না খেয়ে তারা দেশের মানুষের মুখে অন্ন তুলে দেয়। আমরা ফেসবুক বা মিডিয়ায় তাদের নিয়ে শুধু সহানুভূতি দেখালেই তাদের ভাগ্য বদলে যায় না। তাদের জন্য প্রয়োজন স্বাধীন সমাধান। কৃষকরা যাতে কোনো দালাল ছাড়াই সরাসরি বাজারে ফসল বিক্রি করতে পারে, সেই ব্যবস্থা করা হোক। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো এবং সার বীজের দাম পর্যাপ্ত ভর্তুকি দেওয়া। কৃষক কোনো ছোট পেশা নয়, তাদের উপযুক্ত সামাজিক মর্যাদা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। বন্ধুরা, কৃষক বাঁচলে বাঁচবে দেশ। আসুন আমাদের অন্নদাতাদের শুধু করুণার চোখে না দেখে তাদের অধিকার আদায়ের সোচ্চার হই। মাঠের ওই মলিন মুখের মানুষগুলোর মুখে যেদিন সত্যিকারের হাসি ফুটবে, সেই দিনই আমাদের দেশ প্রকৃত অর্থের উন্নতি হবে। আজকে এই পর্যন্তই বন্ধুরা। আমার কথাগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে আমার এই ভিডিওটাতে লাইক দেবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।